জানাচ্ছি রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্বাসউদ্দিন চৌধুরী। দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসনের সম্পাদক এবং পত্রিকার রাঙামাটি চারুকলা একাডেমির মহোদয় আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন CSTmedia24.com-এর এই পর্যায়ে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত CSTmedia24.com-এর প্রতিনিধিবৃন্দ, উপস্থিত এডিসি জেনারেল মহোদয়, উপস্থিত রাঙামাটি সাংবাদিকের গুরু নামে পরিচিত আমাদের শ্রদ্ধাভাজন জনাব মুকসুদ আহমদ মুকসুদ ভাই, আজকে এমন দিনে আমরা এই বর্ষপূর্তি করতে যাচ্ছি। আমরা এটা স্বাধীনতা দিবস আজকে স্মরণ করতে হয়, যার নাম না নিলে এদের স্বাধীনতা না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এই CSTmedia24.com আমরা 2014 সালে হোটেল সুফিয়া থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের টোটাল প্রতিনিধি প্রায় 40 জনের মতো প্রতিনিধি কাজ করছে এবং আমরা বস্তুনিষ্ঠ সংবাদ লিখছি। আমাদের সংবাদ বেশিরভাগ পরিবেশের উপরে আমরা করছি। সুতরাং এই CSTmedia উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবেন আপনারা সবাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় সম্পাদক কাজী আব্দুর রব মহোদয়কে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রাঙামাটি চারুকলা একাডেমির সুযোগ্য প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্কর মহোদয়কে। পৌষের শীতের সকাল, আজকে CSTmedia24.com তিনি প্রতিষ্ঠাতা। আমি প্রথমে তাকে স্মরণ করছি, কারণ উনি এই ধরনের প্রচেষ্টা না করলে হয়তো এতজন গুণী ব্যক্তি এখানে উপস্থিত হবেন না। তো যাই হোক, আমি আজকে প্রথমে সম্মান জানাচ্ছি আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি তথা আমার খুব বিশ্বস্ত ব্যক্তি। আমি মনে করছিলাম উনি একজন ঘনিষ্ঠভাবে কথা বলতেন। আমি মুগ্ধ। উপস্থিত আছেন এখানে আমার প্রিয় সাংবাদিক এবং তার কাগজে গিরিদর্পণ বনভূমিকে সামনে পত্রিকা যদি একটা না পেল তাহলে চারুকলা একাডেমি এত সুনাম করতে পারত না। যেহেতু চারুকলা একাডেমি এই ব্যাপারে আমি আমি পুরোপুরি না চিনব মানে যে এখানে আসছেন দয়া করে নির্মল বাবু, তিনি একজন সাহসী একজন। ঠিক একইভাবে সুকান্ত তার কবিতা দিয়া শোনায় কবিতা। আর এখানে STmedia24.com এই পত্রিকা, কাগজের পত্রিকা না, এই মিডিয়ার পত্রিকা, উনি যেভাবে নীরবে কাজ করে যাচ্ছেন এই নির্মল বাবু, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি এটা বলবো, এই যে মোবাইল এই পৃথিবীটা এত কাছে আমরা পেয়েছি,
কিন্তু মোবাইল ফোনের ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। গর্বের বিষয়, মোবাইল ফোন রাঙামাটিতে 2রা অক্টোবর প্রধান উপদেষ্টা তখন ওই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রধান উপদেষ্টা রাঙামাটিতে আসছেন, সাথে বেগম সাহেব আসছেন। ওই বিশেষ করে 3 পার্বত্য জেলায় নেতৃবর্গদের সাথে মত বিনিময় সভায় বেগম সাহেবের দায়িত্ব, তাকে দেখাশোনার দায়িত্ব বলবো। আমার 2 ঘন্টা ব্যাপী আমি তার সাথে ছিলাম। তো কোথায় বললাম, ম্যাডাম আমাদের এখানে তো মোবাইল ফোন নাই, তো ঠিক আছে আমি 1 মাসের মধ্যে আমি ব্যবস্থা করতেছি। সম্ভবত আমার এই আবেদনটা তার কাছে সহজেই উঠলো, আমরা পেয়েছি 2রা অক্টোবর। সেই মাসেই আমরা মোবাইল ফোন পেয়েছি, কিন্তু মোবাইল ফোনের ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই। তো যাই হোক, আমাকে কিছুক্ষণ বলার জন্য যে সুযোগ দেওয়া হলো, আমি ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এবং আমার এই ধন্যবাদ শাহরুখুল্লাহ একাডেমির সুযোগ্য অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্কা মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের CSTmedia24.com এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানটি সারা দেশের 15টি জেলায় এবং বেশ কয়েকটি উপজেলায় এই প্রতিষ্ঠা বার্ষিকীটা পালন হচ্ছে। তার মধ্যে ভোলা, বরগুনা, ঝিনাইদহ, গাজীপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, পাবনা, ঢাকা, সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান অন্যতম। কাজে পত্রিকাতে এই ক্ষুদ্র প্রয়াসটি এতগুলো শুভাকাঙ্ক্ষী, এতগুলো ভক্ত আমরা অভিভূত হয়েছি। আপনাদের এই উপস্থিতি, আপনাদের এই উচ্ছ্বসিত ভাব দেখে আপনারা আমাদের সাথে আসেন। আমরা বিশ্বাস রাখি আপনারা আমাদের এই বন্ধুর পথ চলায় সবসময় পাশে থাকবেন। সুধীমণ্ডলী, এ পর্যায়ে CSTmedia24.com এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রবীণ সাংবাদিক, গিরিদর্পণ পত্রিকার সম্পাদক, CSTmedia24.com এর প্রধান উপদেষ্টা সম্মানিত AKM মোকসুদ আহমেদ মহোদয়কে। CSTmedia24.com এর দ্বিতীয় বর্ষপূর্তি এবং তৃতীয় বর্ষে পদার্পণ আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি তথা আমাদের রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সাধারণ চৌধুরী, সম্পাদক ও সভাপতি মিলন এবং অ্যাডভোকেট প্রিন্সিপাল মহোদয়, বর্তমানে অনলাইন পত্রিকা, আমার অনলাইন টিভিও আছে, কিন্তু অনলাইন পত্রিকা বর্তমানে খুব বেশি, আমি বলবো এটা অনেক বেশি প্রসার হয়েছে। অনলাইনটা কিন্তু পত্রিকা একরকম, টেলিভিশনে কিন্তু অনলাইনটা ভিন্ন রকম। সাধারণত পত্রিকায় যদি কোনো নিউজ প্রকাশ হয়ে থাকে, ভুল হয়ে থাকলে সংশোধন করা যায়, প্রতিবাদ দেওয়া যায়, ক্ষমা চাওয়া যায়, সব কিছু। কিন্তু অনলাইনে যদি একবার আসে যায়, সেটাকে আবার ফেরত দেওয়ার কোনো রাস্তা নাই, এবং সেখানে কোনো প্রতিবাদও চলে না, এবং সেখানে কোনো সংশোধনীয় নাই। তো কাজেই যারা এই অনলাইনের সাথে যারা জড়িত আছেন তাদের প্রতি আমি অনুরোধ রাখবো, আপনারা সকলে, যদিও অনলাইনে এখনো পুরোপুরি নীতিমালা প্রকাশিত হয় নাই, না হলেও কিন্তু যে নীতিমালা যেটা আছে সেটা এবং সাংবাদিকতার নীতিমালাকে মূল আদর্শ করে আপনারা অনলাইনে কাজ করে যাবেন, নতুবা আপনাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে। এই পথ কিন্তু অত্যন্ত, আমি বলবো কি, এটা কঠিন পথ। এই পথে এগিয়ে নিয়ে যেতে অনেক কষ্ট করতে হবে এবং কষ্ট করতে হচ্ছে। CSTmedia24.com 3 বছর পার করে আজকে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এটা
চারটিখানি কথা অত্যন্ত আমি বলবো একটা অত্যন্ত আমি বলতে আমাদের কৃতিত্বের কথা যে 3 বছরে পদার্পণ করতেছে এমন 14-15 জায়গায় আজকে এটার প্রত্যেকটা বার্ষিকী পালন করা হচ্ছে। এটা কিন্তু কম কথা নয়। যারা আগামীতে অনেকে এখন এই অনলাইন পত্রিকা থেকে যুক্ত করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি নীতিমালা মেনে চলা দরকার এবং যারা অনলাইনে আপনার অনুমতি দিয়ে থাকেন তাদের কাছে আমি আবেদন রাখবো যে অভিজ্ঞতা ছাড়া, যাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে এই ধরনের লোক ছাড়া অন্যদেরকে না দেওয়াই মানে ভালো, এটা আমি বলবো। তাহলে কিন্তু আমাদের বাণিজ্য সব ডুবে যাবে এবং এটা সাংবাদিকতা অত্যন্ত মানে খুব খারাপ পরিস্থিতি দাঁড়াবে বলবো। যাই হোক, আমরা আজকে আমাদের অতিথিবৃন্দ এবং প্রতিবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমি CSTV24.com পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য আমি শেষ করলাম। সকলকে ধন্যবাদ। উপস্থিতি আপনারা জেনে এসে আচার্য, এশিয়ার আচার্য মহেশখান করে আমাদের বগুড়ায় আমাদের CSTV24.com এর দ্বিতীয় বর্ষপূর্তি পালন হচ্ছে। এ পর্যায়ে সবিনয় অনুরোধ জানাচ্ছি পূর্ব মোহাম্মদ ওবায়দুর রহমান সরদার মহোদয়কে। media24.com এর সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠান যার নেতৃত্বে পরিচালিত হচ্ছে সেই অত্যন্ত সুন্দর বলিষ্ঠ মুখ জনাব নির্মল বড়ুয়া, মঞ্চে উপবিষ্ট আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়, আরো উপস্থিত আছেন আমার ডানি বসা আছেন অত্যন্ত গুরুজন শ্রদ্ধ ব্যক্তি অধ্যক্ষ চারুকলা ইনস্টিটিউট এবং নির্মল বড়ুয়ার বাম পাশে উপস্থিত আছেন অত্যন্ত বিজ্ঞ এবং সম্মানীয় সাংবাদিক এবং গিরিদর্পণ পত্রিকার সবচেয়ে জ্যেষ্ঠ সাংবাদিক এবং এই 24media.com এর উপদেষ্টা মহোদয়, 24.com এর সম্মানিত অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং এই 24.com এর পরিবারবৃন্দ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ, সবাইকে আমি আদাব, সালাম এবং নমস্কার জানাচ্ছি। আসলে আমি এই ধরনের একটি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে প্রবীণ সাংবাদিক মহোদয় বলেছেন যে আসলে মিডিয়াটা কি? মিডিয়াটা হচ্ছে সমাজের দর্পণ এবং সমাজের যে সমস্ত বৈষম্য আছে, যে সমস্ত অন্যায় আছে এবং একটি দেশের সরকারকে ন্যায়ের পথে, গণতন্ত্রের পথে, সত্যের পথে প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা যাতে করতে পারে সেই বিষয়গুলো সাংবাদিকবৃন্দ তাদের বলিষ্ঠ কলমী লেখনীর মাধ্যমে তুলে নিয়ে আসেন আমাদের সামনে এবং সেই জিনিসটি দেখতে পায় পুরো জাতি, এখন সারা বিশ্ব। আমাদের এই CST নামটি আমার কাছে মনে হচ্ছে যে যখন এটা রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় তখন সম্ভবত এইভাবে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছিল যে চিটাগাং পার্বত্য চট্টগ্রাম হিল ডিস্ট্রিক্টের মিডিয়া হিসাবে এটা হয়েছিল এবং 24.com কথাটির ভিতরে একটি তাৎপর্য আছে। সেটা হচ্ছে যে একজন মানুষের যেমন দুটি চোখ আছে, কিন্তু সেটা আমরা সাধারণত বলি
রাত্রে আমরা কিছু সময় ঘুমাই, আবার দিনে আমরা কাজ করি, কিন্তু মিডিয়া এমন একটি চ্যানেল, মিডিয়া এমন একটি বিষয় যার চোখ 24 ঘন্টা খোলা থাকে। 24 ঘন্টা স্যাটেলাইটের মতো কাজ করে আমাদের এই বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর কোথায় কি ঘটছে সেই বিষয়টা পুরো জাতি এবং বিশ্বের কাছে তুলে ধরে। আমরা আশা করি এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন তারা সত্যের সন্ধানে কাজ করবেন, তারা ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য কাজ করবেন, মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, মানুষের মঙ্গলের জন্য কাজ করবেন, মানুষের বৈষম্য তুলে ধরার জন্য কাজ করবেন। এবং এতে যদি আপনাদের বাধা বিপত্তি আসে তাও যেন আপনারা সত্যের জন্য আপনারা অনেক কিছু করে সত্য সংবাদটুকু, বস্তুনিষ্ঠ সংবাদটুকু আপনারা যেন আমাদেরকে উপহার দেন, আমরা এই প্রত্যাশা রাখি। আর এই পত্রিকার 2 বছর পূর্তি হয়েছে, 3 বছরে পদার্পণ করেছে। আমি এই পত্রিকার দীর্ঘায়ু কামনা করি, এই পত্রিকার শুভ কামনা করি এবং এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত সমগ্র পরিবারকে, পত্রিকার সিএসটি মিডিয়ার সমগ্র পত্রিকা পরিবারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এটা দীর্ঘায়ু হোক, এটা উত্তরোত্তর উন্নতি সাধন করুক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটু পরিবর্তন করেছি। মাননীয় প্রধান অতিথি মহোদয়ের আগে আমরা এই অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে আগেই সভাপতি বক্তব্য প্রদানের কথা বলবো। সুধীমণ্ডলী, cscmedia24.com দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষ পদার্পণে আমরা আমাদের মাঠ পর্যায়ে প্রতিনিধিদের কাজের মূল্যায়নের চেষ্টা করেছি এবং আমাদের সম্পাদনার নিজস্ব উদ্যোগে হলেও আমরা অত্যন্ত নিরপেক্ষতার সহিত সংবাদ পরিবেশন করেছি। 2016 সালে cscmedia24.com এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক নির্বাচন করেছি। এ পর্যায়ে আমি সবিনয় অনুরোধ করব 2016 সালে cscmedia24.com এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক ঘোষণার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য। নির্মল বড়ুয়া মিলন। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের অনুষ্ঠানটা একটু দেরিতে আমরা শুরু করেছি। তো এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আসন তিনি অলঙ্কৃত করেছেন আমাদের রাঙামাটি জেলা সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাইদ চৌধুরী মহোদয় এবং আমাদের সাংবাদিকদের যিনি পথ প্রদর্শক আমাদের রাঙামাটি জেলার প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহমেদ, যিনি cscmedia24.com এর প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন যে FWBTI এর প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন রাঙামাটি চারুকলা একাডেমির অধ্যক্ষ মহোদয় এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আমাদের প্রবীণ সাংবাদিক আরেকজন সৈয়দ মাহবুব ভাই এবং আমাদের মধ্যে আরেকজন সাংবাদিক রয়েছেন যিনি আমাদের চৌধুরী ভাই, যিনি অনেক সময় আমাদের সবকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন রাঙামাটি যে কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, চারুকলা একাডেমির শিক্ষক মণ্ডলী, cscmedia24.com এর সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের
সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি আদাব এবং নমস্কার। তো আমি যেটা আমার বক্তা বলে গেছেন যে আমরা কাজ করার মূল্যায়ন করি, তো আমি সেটা একটু পরে ঘোষণা করব। তো তার আগে আমরা বলবো যে CSTmedia24.com এটি মোবাইল থেকে পড়া যায়, কম্পিউটার থেকে পড়া যায়, এটা কাগজের পত্রিকা না। এই যে আপনার অনলাইন পত্রিকাগুলো বর্তমান সরকারের যে একটা বিচক্ষণতার কারণে আজকে আমাদের দেশে বর্তমান নিবন্ধনের তালিকায় রয়েছে আপনার 1717টি অনলাইন পত্রিকা, যেটা ইতিমধ্যে আমাদের রাঙামাটিতেও আপনার তো রাঙামাটিতে রয়েছে 15টার মধ্যে আমাদের CST মিডিয়া অন্যতম। আমরা শুধু পার্বত্য অঞ্চলের সংবাদ পরিবেশন করি না, আমরা সারা দেশব্যাপী যে আমাদের প্রতিনিধি রয়েছে 64টি জেলাতে এখনো আমরা দিতে পারি নাই, কিন্তু আমাদের প্রায় জেলাগুলোতে রয়েছে আমাদের প্রতিনিধি। তো আমরা এটা যখন পথ চলা প্রথম শুরু করেছিলাম 2014 সালে এই দিনে আপনার হোটেল সুপিয়াতে, সেদিন আমাদের এই পত্রিকাটা শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন আমাদের রাঙামাটি জেলারই আপনার একজন সংসদ ফিরোজা বেগম চিনু, উনি এটা উদ্বোধন করেছিলেন। সেদিন আমাদের সাথে অনেকেই ছিলেন, আজকেও তারা এখানে উপস্থিত রয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদের সাথে রয়েছে। আমাদের যিনি প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে পত্রিকা আসলে চালাতে গেলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, এখানে দিন রাত 24 ঘন্টা আমার উপস্থিত থাকতে হয়, অনলাইনে একজনকে সবসময় অপেক্ষা করতে হয়, একেবারে নিচের পক্ষে রাত আপনার 3টা পর্যন্ত থাকতেই হয়, তারপরে আবার সকাল 7টা থেকে শুরু হয়। তো আমরা চেষ্টা করেছি যে CSTmedia24.com কে সারা বিশ্বব্যাপী পরিচিতি করাতে। আমাদের ইতিমধ্যেও বিভিন্ন দেশেও আমাদের প্রতিনিধি কাজ করছে। তো আমরা ছোট্ট পরিসরে এবার আয়োজন করেছি। এবার আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে আপনার 15টি জেলাতে এবং বেশ কয়েকটি উপজেলাতে হবে এবং বিশ্ববিদ্যালয় এটা পালন করবে। আমার সাথে যারা সহকর্মীবৃন্দ রয়েছে ওনারা অত্যন্ত পরিশ্রমী, ওনাদের আসলে কাজের ফসলে ওনাদের কারণে CST মিডিয়ার দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে। তা আসলে এখানে সাংবাদিক বন্ধুরা কতটুকু আপনার সবকিছুর ঊর্ধ্বে উঠে কাজ করতে পারে, আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি যে একটি সংবাদ পরিবেশন করায় আজকেই আমি যখন এই অনুষ্ঠানে আসতেছিলাম সেটা 8টার একটু পরে যে একটা সংবাদ পরিবেশন করেছে যে একটা চাঁদাবাজি করার জন্য তারা যখন চাঁদা দেয়নি, একজন বিদেশের লোক থাকে, ওই সংবাদটা পরিবেশন করেছে আমাদের নয়ন বড়ুয়ার আলোচনার প্রতিনিধি। কিন্তু সেই সংবাদ পরিবেশন করাতে তার উপরে আপনার যাদের বিরুদ্ধে এই সংবাদটা করা হয়েছে তারা উত্তক্ত হয়েছে এবং তাকে নিগৃহীত করেছে। আসলে আমরা সাংবাদিকরা এখনো স্বাধীন বললেও স্বাধীন নয়, আমরা এখনো অনেক কিছুর ঊর্ধ্বে উঠতে পারিনি। অনেকে মনে করেন যে সাংবাদিকরা একেবারে স্বাধীন। আমাদের দেশে তথ্য অধিকার আইন করা হয়েছে, এটা ঠিক যে আমরা প্রশাসনিকভাবে সরকারের যে সহযোগিতা যতটুকু তথ্য আমরা পাচ্ছি, কিন্তু আমাদের এখনো তৃণমূল পর্যায়ে যে সমস্যাগুলো রয়ে গেছে সেটা আমাদের সাংবাদিক বন্ধুরা যারা কাজ করেন প্রতিনিয়ত তারাই কেবল বুঝতে পারেন। তো আমি আর এটাকে বাড়াতে যাব না, কারণ আমরা এখনো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা এবার আমাদের 2016 সালে যিনি নিয়মিত সংবাদ পাঠিয়েছেন আমাদের গাজীপুরের যিনি জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক, ওনাকে আমরা আমাদের এখানে এনে একটা ক্রেস্ট এবং একটা সনদপত্র দেওয়ার কথা ছিল। তো আমরা এই অনুষ্ঠানটা, উনিও ওখানে ওই একই অনুষ্ঠান আজকে অনুষ্ঠানটা ওখানে করতেছেন গাজীপুর প্রেস ক্লাবে, যার কারণে এখানে উপস্থিত হতে পারেননি। আমরা আমাদের সুবিধা মতো সময়ে ওনার সাথে যোগাযোগ করে আমরা ওনাকে হয়তো ঢাকা অথবা রাঙামাটিতে যে কোনো জায়গায় একটা অনুষ্ঠান করে আমরা ওনাকে ওনার ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেব। আমরা চেষ্টা করেছি যে অনলাইনের যে নীতিমালা, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে অনলাইন নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি, সেটা হলো যে এভাবে যে চূড়ান্ত হয়েছে কিন্তু এটা আপনার আইন মন্ত্রণালয়ে জমা হওয়ার পরে এটা আপনার সংসদে যাবে, সংসদে এটি পাস হবে, সংসদ থেকে পাস হওয়ার পরে এই আইনটি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন হবে। তবে সবচাইতে একটা খুশির বিষয় যেটা হলো যে আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই, পৃথিবীতে যেই কয়টি দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম যে অনলাইন নীতিমালা প্রণয়ন করেছে। এদিক থেকে আমরা পৃথিবীতে 1 নাম্বার। আমাদের অনলাইন নীতিমালার আলোকে আবার যিনি সারা পৃথিবীতে কাজ করেন আমেরিকা, ওনারাও কিন্তু আমাদের নীতিমালাটা নিয়ে কাজ করছেন। আমাদের অনলাইন নীতিমালা
পাস হলেই আমাদের অনলাইনের যে সাংবাদিকতা এবং ইতিমধ্যে যারা নিউজ পোর্টাল প্রকাশ করেছেন ওনাদের রেজিস্ট্রেশনের জন্য আপনার গোয়েন্দা রিপোর্টও সংগ্রহ করেছেন। এজন্য আমি আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি আমাদের অনলাইনকে নিয়ে সবসময় চিন্তা করেন, অনলাইনকে প্রকাশের সুযোগ দেন। আমি আমাদের এই CSTmedia24.com এর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাবো যে ওনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা এই দেশের যে অনলাইন নীতিমালায় কাজ করার যে সুযোগ করে দিয়েছেন এবং এতে হাজার হাজার মানুষ কাজ করছে এবং বিনা পয়সায় সংবাদগুলো জায়গায় বসে পাচ্ছে। আগে আপনারা সংবাদপত্র পাঠ করতেন, একটা সময়ে আপনাদের কাছে পৌঁছাতে হতো সকাল 10টার পরে। এখন আপনি প্রতিটা মুহূর্তে সংবাদ জায়গার মধ্যে বসে পেয়ে যাবেন যদি আপনার কাছে শুধু একটা মোবাইল ফোন হাতে থাকে। যাই হোক, আপনাদেরকে আমি অনুষ্ঠানে যারা আমাদের এসে আজকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যে পার্শ্ববর্তী রয়েছে চারুকলা একাডেমির পাশে কাঁঠালতলী স্কুলের শিক্ষক মন্ডলী এবং প্রধান শিক্ষক সহ আমাদের যারা শিক্ষার্থীবৃন্দ রয়েছে সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যদি আমাদের অনুষ্ঠানে কোথাও যদি ত্রুটি হয়ে থাকে, আসলে আমি আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা মাননীয় প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যের শেষে বর্ষপূর্তির কেক কেটে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের সুস্পর্শে বর্ষপূর্তির কেক কেটে আজকে CSTmedia24.com এর দ্বিতীয় বর্ষপূর্তি সাফল্যমণ্ডিত করব। এ পর্যায়ে প্রধান অতিথি মহোদয় রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু সাহেদ চৌধুরী মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রতিষ্ঠাবার্ষিকী, দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপস্থিত সভাপতি, উপস্থিত চারুকলার এই ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রিন্সিপাল মহোদয়, সাংবাদিক সিনিয়র সাংবাদিক মনসুর সাহেব, সুধীবৃন্দ এবং প্রিয় পদের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে আমি যেটা বলতে চাচ্ছি, এই অনুষ্ঠানটা অনেকটা অনাড়ম্বর অনুষ্ঠান মনে হচ্ছে আমার কাছে। অনাড়ম্বর অনুষ্ঠান হয়ে ভালো, তো সেখানে বাচ্চাদের কষ্ট না দেওয়াই ভালো। আমি কাঁঠালতলী যে যে আমাদের হেডমাস্টার মহোদয় তার দৃষ্টি আকর্ষণ করতেছে, আসলে বাচ্চাদের কষ্ট তার কোনো মানে নেই। এখানে আমরা যারা আছি আমাদের কথা এরা শুনছে বলে মনে হচ্ছে। বাচ্চাদের জন্য আলাদা প্রোগ্রাম করা যায়। আমাদের শিক্ষকগুলোকে যদি একটি আপনার আর্ট প্রতিযোগিতা থাকতো তাহলে খুব মজা হতো, আমরা সবাই মজা করতে পারতাম। তো সবাই মিলে এখানে আর্ট করবে আর আমরা এখানে বক্তৃতা দেবো, খুব মজা হতো বিষয়টা। আমরা মনে হয় সংক্রান্ত থেকে এভাবে চিন্তা করতে পারি। তো যাই হোক, কিছু কথা না বলে নয়, জেলা প্রশাসক মহোদয় খুবই অসুস্থ, এই কারণে আসতে পারেন স্যার, কিন্তু খুবই এইসব প্রোগ্রাম এনজয় করেন এবং এখন আসলেও এনজয় করতো, বিশেষ করে বাচ্চাদের দেখলে খুবই এনজয় করতো। তো আমি যে কথাগুলো বলতে চাই সেটা হল যে এরকম সাংবাদিকদের দায়িত্বটা খুবই পবিত্র একটা দায়িত্ব, আপনারা সকলে জানেন। অনেকটা ওই যে কেক কাটার যে ছুরি আছে, ছুরির মতো। তো এখন ওই ছুরিটা ইচ্ছা করলে যে কোনো খারাপ কাজও ব্যবহার করা যায়, আর ভালো কাজও ব্যবহার করা যায়। আমাদের সাংবাদিকদের কাছ থেকে চাওয়ার কিছু নেই, একটাই চাওয়া, তার পেশাগত দায়িত্বটা যেন তিনি ঠিক মতো পালন করেন। আমি আমার এডিসি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, আমার দায়িত্বটা হলো যে সরকার আমাকে যে দায়িত্বটা দিয়েছে জনগণের সেবা করা, ওই দায়িত্বটা ঠিক মতো পালন করলেই হয়। আমার কাছ থেকে অতিরিক্ত চাওয়া কিছু নেই। একইভাবে এই পেশায় যারা জড়িত সাংবাদিক, তাদের কাছে আমাদের চাওয়া একটাই, তারা যেন তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করে। তার মানে কথা হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ যেটা আমরা বলি, এই সংবাদটা যেন আমরা তাদের কাছ থেকে, কারণ একটা কনফিউশন যেটা আছে, আমরা যেটা বলি যে বিভ্রান্তিকর সংবাদ, দেশের বলেন, সমাজের বলেন বা ব্যক্তির বলেন, অনেক করে দিতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করবো। সেটা হলো যে ধরেন সাম্প্রদায়িক একটা বিষয়, আপনি একটি সংবাদ ছাপিয়েছেন, এমনভাবে ছাপিয়েছেন যে সেটা হয়তো বিভ্রান্তিকর।
এবং এই ছোট্ট একটা সংবাদের কারণে একটা জনপদ ধ্বংস হয়ে যেতে পারে। হয়তো দেখা যাবে যে 50টা গাড়ি নাই, আগুনে ধ্বংস হয়ে যেতে পারে। বা দেখবেন যে একটা জনপদ বলবে যে ধরেন 30-40টা ঘর হয়তো রাতের বেলা শেষ। এই যে বিষয়টা ছোট্ট একটা সংবাদের কারণে, এই বিষয়গুলা লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো। অনেক সময় সংবাদের রেজাল্ট কি হতে পারে সেটাও সাংবাদিকদের চিন্তা করতে হবে। কারণ উনি যদি পেশাদার সাংবাদিক হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে সেটা চিন্তা করতে হবে। এই সংবাদের কনসিকুয়েন্স কি হতে পারে, রেজাল্ট কি হতে পারে। আমি যদি এই সংবাদটা ছাপিয়ে দিই বা আমার অনলাইনে প্রকাশ করি, তাহলে এটা সত্য ঘটনা, কিন্তু আমি এই সত্য ঘটনাটা আমি তুললাম, তাহলে এটা রেজাল্ট কি হতে পারে। এই রেজাল্টটা যদি সমাজের বিরুদ্ধে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে যায়, ব্যক্তির বিরুদ্ধে যায়, ব্যক্তির বিরুদ্ধে বিশেষ কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই সমাজ এফেক্টেড হয় সেক্ষেত্রে এটা চিন্তাভাবনার বিষয় আছে। আমি অনুরোধ করব এই বিষয়টা চিন্তা করে দেখার জন্য। এই পর্যন্ত রাঙ্গামাটিতে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছে তারা তাদের পেশাগত দায়িত্বটা, আমার চাকরি এখানে হয়েছে প্রায় 1 বছর 4-5 মাসের মতো হয়েছে। এই 4-5 মাস এই চাকরি জীবনে, 1 বছর 4-5 মাস চাকরি জীবনে তাদের কাছ থেকে আমি কখনো বিভ্রান্তিকর অসত্য সংবাদ আমি দেখি। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে তাদের এই দায়িত্বটুকু ভবিষ্যতে তারা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের এই সিএসটি মিডিয়া কন্ট্রিবিউট.com দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, এই মিডিয়া একসময় সারা বাংলাদেশে তার যে সুনামটুকু ধরে রেখে সারা বাংলাদেশে তাদের দায়িত্ব সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়বে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে পারছি। প্রথমের দ্বিতীয় বর্ষ পূর্তি ঠিক আছে, একটু তালি হবে। তালি হবে। আপনারা কিন্তু নাস্তা না খেয়ে যান, একটু ধৈর্য ধরুন, নাস্তা খেয়ে যাবেন সবাই। বাচ্চা লোকের তারালেও দেয় না, মুসিবলে দেয় না।